বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ি আবারও ফিরেছে নতুন আঙ্গিকে। 2 দশক পরে 24 সেপ্টেম্বর থেকে শুরু হয় দেশের 64টি জেলার 19টি কেন্দ্রে আঞ্চলিক পর্যায়ের বাছাই পর্ব। আজ অডিশনের চতুর্থ দিন। শিশু কিশোরদের শিল্পী হয়ে ওঠার স্বপ্নে মুখর বিটিভি প্রাঙ্গণ। বিস্তারিত জানাচ্ছেন শবনাজ স্মৃতি। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ির প্রাথমিক বাছাই পর্ব শুরু হয়েছে 24 সেপ্টেম্বর, যা চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। দীর্ঘদিন পর দেশের শিশু কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতিযোগীরা নিজ নিজ অঞ্চলে সকাল থেকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে অডিশনে অংশ নিচ্ছে। আবৃত্তি করব, তাই ভালো লাগছে। আবৃত্তি আর হামনাত আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছিল আর ভয় করছিল। জাজেসরা বলেছিল যে অনেক ভালো হয়েছে, আমার আরো লাউডলি বলতে হবে। এবারে প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, নজরুল ও রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, হামনাত সহ মোট 9টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে। বয়সভিত্তিক 2টি শাখায় 6 থেকে 11 বছরের নিচে এবং 11 থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে। খুবই ভালো লাগছে এবং আমি আগ্রহী এই স্কারটা পেয়ে পরের রাউন্ডে নির্বাচিত হওয়ার জন্য। আমার একটু ভয় লাগছিল, একটু নার্ভাস ফিল হচ্ছিল, জানি না কেমন করি। এখন স্কার্ট পরার পরে আমার অভিজ্ঞতা খুব ভালো। আমি গান করেছি আর আবৃত্তি, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত আর আবৃত্তি করছে আমার পণ আর সংকল্প। ভয় করছিল কি হব না হব, এটাই। এখন স্কার্ট পেয়ে অনেকটাই মজা লাগছে। আমার অনেক ভালো লাগতেছে যে আমি কি স্কার্টটা পাইছি। প্রতিযোগীদের সুবিধার জন্য মোবাইল SMS এর মাধ্যমে প্রতিটি পর্বের তথ্য জানানো হচ্ছে। বিচারকেরা বলছেন প্রতিটি প্রতিযোগী ভালো পারফর্ম করছে এবং তারা প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিয়ে অংশ নিচ্ছে। আজকে পারফর্মটা খুব ভালো হচ্ছে, বাচ্চারা যারাই করছে ভালোই, মোটামুটি ভালো করছে আর কি। দেশ এবং জাতির জন্য আগামী দিনে এই নতুন করে অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে এবং আমাদের যে নতুন নতুন সোনামণিদেরকে আমরা দেখছি তাদের প্রতিভার বিকাশের জন্য নতুন করে একটা বিশেষ ভূমিকা পালন করবে। গানের বিভিন্ন অংশ যেমন দেশাত্মবোধক, রবীন্দ্র, নজরুল, তারপর লোক এবং হামনাত, প্রত্যেকটা বিষয়ে বাচ্চারা যেভাবে এগিয়ে আসছে, যেটা নর্মালি বাহিরে বের হলে ভাবতেই পারি না যে এখনকার বাচ্চাদের মধ্যে শিল্পের চর্চার প্রতি কোনো আগ্রহ আছে। এখানে আসার পর দেখলাম যে আসলে তারা এখনকার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়েও তাদের শিল্প চর্চার প্রতি অনেক আগ্রহ। খুব ভালো লাগছে জিনিসটা দেখে আমার। 1976 সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি, উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী। দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরছে নতুন কুড়ি। দেশজুড়ে ছড়িয়ে থাকা শিশু কিশোরদের প্রতিভা আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতেই এই আয়োজন। দীর্ঘদিন পর নতুন কুড়ির প্রত্যাবর্তন নতুন প্রজন্মের জন্য নিঃসন্দেহে একটি বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।